উকিল সাহেবা এত সুন্দর করে একটা সিনেমার কাহিনী বললেন, আমার মনে হয় স্যার উনি ওকালতি বাদ দিয়ে সিনেমার কাহিনী লিখলে কাহিনীকার আব্দুল্লাহ জহির বাবুকে হার মানাবেন। আসামি আজাদ রহমান সম্পর্কে দু একটা কথা বলে আমি আমার সাক্ষী পেশ করব। আসামি আজাদ রহমান এ পর্যন্ত 24টি কলেজে অধ্যাপক হিসেবে চাকরি নিয়ে অধ্যাপনা করেছেন, কোথাও 1 মাসের বেশি টিকতে পারেননি। কেন? উনি যদি এতই ভালো হবেন তাহলে কোন কলেজেই 1 মাসের বেশি টিকতে পারলেন না কেন? কেন? কারণ আজাদ রহমান বদমেজাজি, যেখানে যে কলেজে গিয়েছেন ছাত্রদের সাথে মারামারি করেছেন। ইওর অনার, আমার প্রথম সাক্ষী প্রিন্সিপাল আতাউর রহমান। আসামির কাঠগড়ায় দাঁড়ানো আসামি জনাব আজাদ রহমান আপনার কলেজে কি কি ঘটনা ঘটিয়েছে বলুন। ও প্রথম দিন ক্লাস নিতে যে একজন ছাত্রকে মেরে রক্তাক্ত করে দেয়। মিথ্যে, মিথ্যে কথা ইওর অনার। মিথ্যে নয়, সত্যি। এই কেসের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। আছে, আছে। একজন খুনি হঠাৎ খুন করে না, দিনে দিনে অপরাধ করতে করতে, মারপিট করতে করতে তার সাহস বেড়ে যায়, তারপর সে খুন করে। আজাদ রহমান সেই মানসিকতার খুনি। নিহত আলাল চৌধুরীকে এই আদালতে ম্যাডাম প্রমাণ করেছিলেন আলাল চৌধুরী এক মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছেন। মহামান্য আদালত, আপনি তার যাবজ্জীবন প্রদান করেছিলেন, কিন্তু আমার বিজ্ঞ উকিল সাহেবা মিথ্যে সাক্ষী প্রমাণ দিয়ে আলাল চৌধুরীকে ফাঁসিয়েছেন। হাইকোর্ট তা মিথ্যে প্রমাণ করে আলাল চৌধুরীকে বেকসুর খালাস দিয়েছেন। উনি আরো বলেছেন জীবন চৌধুরীর সাথে পুলিশ অফিসার বাসা এবং আমার নাম জড়িয়ে এই বিজ্ঞ আদালতে মিথ্যে বানোয়াট কথা বলে এই আদালতে এবং সমাজের কাছে, দেশের কাছে খাটো করেছেন। উকিল সাহেবের মাথা ঠিক নেই। হাজার হোক উকিল সাহেবের প্রেমিক জনাব আজাদ রহমান। প্রেমিককে বাঁচাতে 2-4টা মিথ্যে কথা বলতেই হয়। অবজেকশন মিলর্ড, উনি অবান্তর কথা বলছেন। অবান্তর নয় ইওর অনার, এটাই সত্য। অ্যাডভোকেট রবি আদালতের চোখকে ধুলো দিয়ে নিজের প্রেমিককে বাঁচানোর জন্য নাটক করছেন। আজাদ রহমান একজন জঘন্য ক্রিমিনাল। আজাদ রহমান একজন খুনি। এই আজাদ রহমান একজন নিরীহ শান্তশিষ্ট ছেলে আলালকে খুন করেছেন। আমি তা প্রমাণ করে দেব। আমার দ্বিতীয় সাক্ষী জনাব জীবন চৌধুরী। ইওর অনার, আমার ছেলের মতো ছেলে লাখে একটা নেই। জেল থেকে ছাড়া পেয়ে আমার বুকে ফিরে আসতেই ওই কুখ্যাত খুনি আজাদ আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে। ও একটা খুনি, খুনি, খুনি। আমার তৃতীয় সাক্ষী শান্তিনগর থানার ওসি বাশার। আপনি আসামি সম্পর্কে যা জানেন বলুন। জীবন চৌধুরী টেলিফোন পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ওনার বাসায় গিয়ে দেখি আলাল চৌধুরীকে সবার সামনে খুন করেছেন ওই আজাদ রহমান। আমি তখন তাকে হাতে গ্রেফতার করি। উপস্থিত সবার সাক্ষী গ্রহণ করি। সবাই বলেছেন খুন আজাদ রহমানই করেছেন। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছেন। আমি একজন সৎ পুলিশ অফিসার, আমি মিথ্যে বলতে যাব কেন? আমার বাপ দাদার কসম, আমার 14 গোষ্ঠীর কসম, আমি যা বলছি সব সত্যি বলছি। খুন আজাদ রহমানই করেছেন। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ওনারা সব মিথ্যে কথা বলছেন। ম্যাডাম, আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়, পুলিশের FIR রিপোর্ট চায়, চার্জশিট চায়। আপনার কাছে কিছুই নেই, কারণ আসামি আজাদ রহমান সত্যিকারের একজন খুনি। ইওর অনার, সকল প্রমাণাদি আপনার নিকট পেশ করা আছে। সকল সাক্ষ্য পেশ করার পর এই আদালতে একদম সূর্যের মতো স্পষ্ট
আজাদ রহমান আলাল চৌধুরীকে খুন করেছে। আজাদ রহমান একজন জঘন্য ক্রিমিনাল, ঠান্ডা মাথার খুনি। আমরা তার দৃষ্টান্তমূলক সাজা প্রার্থনা করছি, ইওর অনার। এই আদালত সকল সাক্ষ্য গ্রহণের পর, সকল প্রমাণাদি পরীক্ষার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত যে আসামি আজাদ রহমান আলাল চৌধুরীকে খুন করেছে। এই আদালত আজাদ রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দিচ্ছে। আজ যাদের সাক্ষী আর মিথ্যে প্রমাণের জন্য আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে, আমি তোমাকে বলে রাখছি, একদিন আমার আদালতে ওরাই বলবে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। সেই দিন তুমি থাকবে সে আদালতের বিচারক, 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 বিচারক। সরি আজাদ, আমি হেরে গেলাম, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। জীবনটাই তো আর্জিত খেলা। মা, বাবা আমাকে কারাদণ্ড দিয়েছে। আচ্ছা, মিস্টার সাইদুর রহমান, আমার মাকে নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। রুবনা, তুই এভাবে কথা বলছিস কেন? সম্পর্কের বাঁধন অস্বীকার করা তো তুমি শিখিয়েছো। তোমার উপর হামলার প্রতিবাদে আজাদ দোষীকে শায়েস্তা করতে গিয়েছিল, এটা কি তার দোষ? কোন সন্তান কি পারে তার বাবার উপর অত্যাচার হয়েছে শুনে নিজের মাথা ঠিক রাখতে, হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে? পারে না।